রোজ রোজ একঘেয়েমি রান্না খেতে কার ভালো লাগে, তাই ভাবলাম আজকে একটু চিকেনটা অন্যরকমভাবে বানিয়ে দেখি। আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে হলুদ আর নুন দিয়েছি, আর কিন্তু অনেকটা পরিমাণ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব। এতে করে চিকেনটা অনেক সফট হবে। আর এই ম্যারিনেশনটা কিন্তু আধা ঘন্টার জন্য করে রাখছি। এখানে প্রায় 1.5 কিলো পরিমাণ চিকেন আছে। আর দেখতেই পাচ্ছ চিকেনের সাইজটা কিন্তু একটু মিডিয়ামের সাইজ রেখেছি। এতে করে যখন কষানো হবে তখন কিন্তু অনেকটা পরিমাণ সফট হবে, এই জন্য এরকমভাবে সাইজ করে এনেছি। খুব একটা আলু দেবো না, এখানে প্রায় 2টো আলু কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ ডুমো ডুমো করে। প্রথমেই আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব, এই জন্য কড়াইতে দিয়ে দিলাম। আর যেন মাংসে একটু আলু না হলে ভালোই লাগে না। তোমরা চাইলে আলুটাকে অ্যাভয়েড করতে পারো। যতক্ষণ পর্যন্ত আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটুখানি মশলা বানিয়ে নেব। আর এই মশলা বানানোর জন্য দেখতেই পাচ্ছ এখানে অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা, প্রায় 15টা কাঁচা লঙ্কা নিয়েছি। যেহেতু 1.5 কিলো চিকেন, আর তোমরা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাটা নেবে। আর এখানে দেখো প্রায় 3টে আমি পেঁয়াজ এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে দুটো পেঁয়াজ এখানে পেস্ট করব সেই অনুযায়ী নিয়েছি। আর আদা 1 মুঠো পরিমাণ, আর 2 মুঠ পরিমাণ রসুন নিয়েছি। আর সবগুলোকে এবার পেস্ট করে নেব ভালো করে। আর এখানে দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে রেখে দেব। এরপর দেখো কড়াইতে আমি ফোড়ন দেব। তার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি সবগুলো ফোড়নে দিচ্ছি। জিরের পরিমাণ এখানে কিন্তু 1 চামচ পরিমাণ দিয়েছি জিরে। আর সেই সম্বারটা একটুখানি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে কিন্তু একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে। আর তোমরা চেষ্টা করবে এটাকে কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে ভাজতে, তাহলে ভাজাটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে। অনেকক্ষণ নাড়াচাড়ার পরে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, আর একটু লাল লালও হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে একটু একটু করে মশলা অ্যাড করব। যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম আদা, পেঁয়াজ, রসুন সব কিছু, কাঁচা লঙ্কা, এবার সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দেব প্রায় 2 চামচ পরিমাণ ধনের গুঁড়ো। আমি কিন্তু এই চিকেন রেসিপিতে একটুও জিরের গুঁড়ো দিচ্ছি না। তারপর দিয়ে দেব চিকেন মশলা প্রায় 2 চামচ, 1 চামচ পরিমাণ গরম মশলা আর হলুদের গুঁড়ো। এবার সব মশলাগুলোকে ভালো মতো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত একটু তেল বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিলে ভালো হয়। এবার আমি এর মধ্যে অ্যাড করব টমেটো। প্রায় 2টো টমেটো দিয়েছি, একটু স্লাইস করে কেটে নিয়েছি টমেটোগুলোকে। আর টমেটোটা এইভাবে দিলে কিন্তু টমেটোর একটা আলাদা জুসি ভাব আসে। টমেটোর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন একদম টমেটোটাগুলো মেল্ট হয়ে যাবে আর মশলার সাথে মিশে যাবে, সেই পর্যায়ে কিন্তু আমি চিকেনটা অ্যাড করব। না পর্যন্ত টমেটোগুলো একদম গলে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে কষিয়ে যেতে হবে। আর অ্যাড করব 2 চামচ পরিমাণ এখানে টমেটো সস দিয়ে দিয়েছি। এই সসটা দেওয়ার ফলে কিন্তু একটা দারুণ টেস্ট আসবে কষানোর সময়। এখন চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি। চিকেনগুলো ম্যারিনেট করার সময় অনেকটা জল বেরিয়েছে, সেই জন্য জলগুলোকে ছেঁকে ছেঁকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। চিকেন দেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে প্রায় 4 চামচ পরিমাণ, ওই চামচটা কিন্তু অনেকটাই বড় ছিল, তোমরা 4 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল অ্যাড করবে। আলুটাকেও দিয়ে দিচ্ছি, যেহেতু চিকেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আলুটাকেও অ্যাড করে দিলাম। সবগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ অনেকক্ষণ সময় ধরে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে। আর কষানোর পরে যখন একদম নিচ থেকে ভালোভাবে তেল বেরিয়ে আসবে তারপরে বুঝতে হবে চিকেনটা আমার ভালো মতো একদম পারফেক্ট কষানো হয়েছে। আর দেখবে কালারটাও বেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখো এর মধ্যে কিন্তু জল অ্যাড করতে হবে যখন কষানো হয়ে যাবে, এই জন্য আমি আগে থেকে অনেকটা পরিমাণ গরম জল করে রেখেছি। তোমরা চেষ্টা করবে চিকেনের মধ্যে সবসময় গরম জল দেওয়া, তাহলে কিন্তু টেস্টটা একদমই চেঞ্জ হয় না আর সত্যি বলতে খুবই সফট হয়। এখন দেখো চিকেনটা একদম কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু ধনেপাতা অ্যাড করছি। তোমরা চাইলে ধনেপাতাটা একদম লাস্টে দিতে পারো, আর আমাদের বাড়িতে অনেকে ধনেপাতা পছন্দ করে না, সেই জন্য আমি এটা আগে দিয়ে দিচ্ছি যাতে করে এর ফ্লেভারটা একদমই না পাওয়া যায়। আলুর সাথে মাংসটা একটু সেদ্ধ হবে, সেই জন্য আমি এখানে প্রায় 4 কাপ পরিমাণ জল দিয়েছি। তোমরা যে যেরকম ঝোল খাবে সেই হিসাবে জলটাকে অ্যাড করবে। আর দেখবে চিকেনটা করার পরে গ্রেভিটা অনেকটা টেনেও যায়। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে। আর একদম শেষে কিন্তু আমি 1 চামচ পরিমাণ বাটার অ্যাড করেছি।
আর এরকমভাবে চিকেন কষা তোমরা যদি বাড়িতে বানাও, সত্যি বলছি খেতে কিন্তু ওয়াও লাগবে। একবার হলেও ট্রাই করো। আর ভাবছিলাম যে চিকেনটা কিসের সাথে খাবো, এই জন্য ঝটপট আরেকটা রেসিপি বানিয়ে ফেললাম। আর এই রেসিপিটা আমি কিন্তু প্রায় বানিয়ে থাকি, তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে। আমার মিনি প্রেশার কুকারে আমি একটু পোলাও বানাবো, সেই জন্য প্রায় 2 কাপ আমি চাল নিয়ে নিয়েছি। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, তোমরা চাইলে অন্য কোনো চাল দিয়েও এটাকে বানাতে পারো। চালটা কিন্তু প্রথমে একটুখানি 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে, এক্ষেত্রে চালটা বেশ ভালো মতো ফুলে যাবে। এই জন্য প্রথমেই আমি জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম, তারপরে যখন ভালো মতো ভেজানো হয়ে যাবে তারপরে এটাকে ধুয়ে ফেলবো। চালটা ধুয়ে ভালো করে ঝরিয়ে নিলাম। এবার দেখো এর মধ্যে কিন্তু একটু মশলা অ্যাড করতে হবে। প্রথমে আমি নুন দিয়ে দিয়েছি, এখানে প্রায় 1.5 চামচ পরিমাণ নুন দিয়েছি। মশলা দেব 2 চামচ পরিমাণ, এখানে শাহি গরম মশলা ব্যবহার করছি। তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, প্রায় 1.5 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য। চিনি দিচ্ছি 2 মুঠো পরিমাণ, যেহেতু আমি এখানে 2 কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি সেই জন্য এখানে 2 মুঠো পরিমাণই চিনি লাগবে। একটু মিষ্টি না হলে পোলাও কিন্তু একদমই ভালো লাগে না। তারপর এখানে ঘি দিয়ে দেবো প্রায় 1.5 চামচ পরিমাণ, সবগুলোকে একসাথে ভালো করে মেখে নেব। এইভাবে মেখে আমি কিন্তু আবারও এখানে রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। তারপর দেখো একটা ছোট্ট আদার টুকরো নিয়েছি, এটাকে গ্রেটার দিয়ে আমি এখানে স্লাইস করে কেটে নেব। আদা গ্রেট করে দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বেরোয়, আর একটু সামান্য ঝাল ঝালও লাগে, আর খেতে কিন্তু দারুণ লাগে। তারপর দেখো আমি এখানে ওভেনে প্যান বসিয়ে দিয়েছি, আর এই ম্যারিনেশনটা আমার হয়ে গেছে। পোলাও যেহেতু এখানে রিফাইন তেল দিয়ে করব, তাই এখানে আমি রিফাইন তেল প্রায় 6 চামচ পরিমাণ দিয়ে দেব। তোমরা রিফাইন তেলের বদলে ঘিও দিতে পারো, আমি এখানে রিফাইন তেল দিচ্ছি যেহেতু ঘিটা আগে দেওয়া হয়েছে। তারপর তেজপাতা আর এলাচ, দারচিনি, লবঙ্গ সবগুলোকে দিয়ে একটু ফোড়নে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কাজু কিশমিশ ব্যবহার করছি না, তোমরা চাইলে এখানে দিতেই পারো। তারপর যেই চালটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চালটাকে এবার অ্যাড করে দিলাম। চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চালের যে মধ্যে একটু জল ছিল সেটাকে একদম শুকিয়ে ফেলবো। জলটা শুকিয়ে এলে একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করব। এখানে জলের পরিমাণটাও বলে দিচ্ছি, জল দিতে হবে যেহেতু 2 কাপ দিয়েছি তার ঠিক ডবল পরিমাণ জল দেব। আমি জল দেবো এখানে 4 কাপ পরিমাণ। একদম মেজারমেন্ট করে তোমরা যদি এটাকে বানাও, সত্যি বলতে এত সুন্দর হয় খেতে, একদমই ঝরঝরা, আর মনে হবে দোকানের থেকেও ভালো লাগছে খেতে। একবার হলেও ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না কীরকম হয়েছে। দেওয়ার পরে প্রথম অবস্থায় স্টিমটাকে বাড়িয়ে দিতে হবে, আর এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট কুক করতে হবে একদমই লো ফ্লেমে। এই তৈরি হয়ে যাবে একদম বাসন্তী পোলাও ঝরঝরা। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে।